দাদি দাদি কেমন আছো? এ হচ্ছে আমার দাদি। আমার কিছু কাজ আছে, তো আমি অনেক শহর নিয়েই ভিডিও বানাই, কিন্তু রাজবাড়ী শহর নিয়ে আসলে কিছুই বলার নাই। যত জমিদার বলেন, যত জমিদার আছে, এই যে রাজবাড়ী, রাজবাড়ী তো বাংলাদেশে অনেক রাজবাড়ী আছে, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল রাজবাড়ী, ঠিক আছে? রাজবাড়ী জেলা রাজবাড়ী। এটা তো মানে গ্রামের বাড়িগুলোতে সবাই কিন্তু বিল্ডিং মানে সবাই মোটামুটি মানে বিল্ডিং মানে ইট পাথর দিয়ে মোটামুটি বানাইছে আর কি। কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে টিনের বাড়ি, ঠিক আছে? টিনের বাড়ি ওইভাবেই আছে, এখন পর্যন্ত ওইভাবেই আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ির পিছন গেট, এটা তো আমাদের বাড়ির পিছন পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাড়ির পিছন পার্ট। আর পাশে যে বাগান, বাড়ির পিছন পার্ট, ওই পাশে ভিটার জমি। তো ভালো লাগতেছে। এখনো আমি আমার দাদির সাথে কথা বলিনি, আমার দাদির সাথে এখন পর্যন্ত আমার দেখা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ছোট বউ। কি তোর চেহারা এরকম হলো? এটা কো কিরা? গিন্নি কো গিন্নি বউ? হ্যাঁ গেছে, আমি দার্জিলিং এ আছি। তো এই গাড়িতে থাকা অবস্থায় কিন্তু এতটা ঠান্ডা ছিল না। আমি টি শার্ট পরে, এমনকি খালি গায়েও কিন্তু আমি বের হয়েছি। যেখানে আছি এখানে হচ্ছে তুষারপাত পরে আমার গলা বসে গেছে, এমন একটা জায়গাতে আমি আছি। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। দেখেন যাচ্ছি, ভিডিওটা অনেক বেশি ইউনিক হইতে যাচ্ছে। আমি অনেক ভিডিওতে দেখাইতে চাইছিলাম, অনেক ভিডিওতে আমি বলতে চাইছিলাম যে আমি আসলে এমন একটা জায়গায় যাব যেটাতে আমার হচ্ছে প্রত্যেক ভিটা, যেটাকে আমরা বলি যে প্রত্যেক ভিটা বা বলি হচ্ছে আমাদের হচ্ছে গ্রামের বাড়ি, বা যেটা বলি আমাদের গ্রামের বাংলো, যে একটা গ্রামের বাংলো হয়েছে। ট্রেন অলরেডি ছেড়ে দিবে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো ট্রেন অলরেডি ছেড়ে দিচ্ছে, আমাকে এখন উঠতে হবে ট্রেনে। তো ট্রেনে উঠে পড়ি, আমার হচ্ছে ঝ বগিতে সিট, আমার হচ্ছে ঝ বগিতে পড়ছে। তো আমাকে এখন ঝ বগিতে পড়ে দেখেন দৌড়াই দৌড়াই উঠতেছি। হ্যাঁ, এই যে উঠে গেলাম আমি ট্রেন। এই যে ছেড়ে গেল ট্রেন, খুব ভালোভাবে ফিল করা যায়। আর প্রকৃতি প্রেমী যারা আছে তাদের অবশ্যই এই জায়গাটাই ভালো লাগে, আমার বিশ্বাস। এই জায়গায় এসে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত শহর, প্রাণের শহর। পুরো পৃথিবী একদিকে আর আমার এই শহর একদিকে, আমার জন্মভূমি রাজবাড়ী। 100 কোটি বছর পরে আমি রাজবাড়িতে আসলাম। রাজবাড়ি হচ্ছে আমার জন্মভূমি, আর আমি সেই রাজবাড়ি শৈশব, আমার কৈশোর, এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলাই, আর কিছুই বলার নেই। আমি এই দোকানে তখন ছিল হচ্ছে 3 টাকা করে চপ ছিল। আমি তো স্কুলে পড়ছি সামনে না, আমি ভুলেই গেছি। 8 পাস করছিলাম হচ্ছে এই স্কুল, তখন ছিল হচ্ছে টিনের। কিন্তু পাশে যত মানুষ আছে, মানে আমাদের এলাকার যত মানুষ আছে, সবাই চায় না যে বাড়ির সামনের জায়গাটা যেন একটু সুন্দর হয়, লেক গুলা একটু যেন সুন্দর হয়, আশেপাশে পরিবেশটা যেন সুন্দর হয়, দেখতে ভালো লাগে। দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে আমার বাড়ি, গ্রামের বাড়ি। আমি তো এটা হচ্ছে আমাদের, এই যে এখান থেকে শুরু আমাদের গ্রামের, আমাদের আমাদের বাড়ির শুরুটা হচ্ছে এইখান থেকে। এই যে এইখান থেকে ওই কোণা থেকে ওই পাশে এই পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আমার বাড়ি। আমার বাড়িতে অনেক দিন পরে, আমি জানি না আমার দাদি কোথায়, রুমের অবস্থাও দেখাই, গ্রামের বাড়ির অবস্থা। এই ভালো লাগছে সত্যি। এটা হচ্ছে আমার কাকি। আর ই কোথায়, দাদি কোথায়? ওই বাড়ি বলতে ফুপুর বাড়িতে। যাই দাদির সাথে একটু দেখা করে আসি। ফুপুর বাসাতে আছে, ফুপুর বাসা হচ্ছে ভিটাতে। আর আমাদের হচ্ছে রাস্তার পাশে যে বাসাটা, রাস্তার পাশে যে বাসাটা, ওটা হচ্ছে আমাদের বাড়িটা। আর আচ্ছা তাহলে বাড়িতে আসছে নাকি, ব্যাপারটা এরকম? আপনাদের কথা মনে পড়ছে তাই আসছি। হ্যাঁ, কাঁদে না কাঁদে না কি? কাঁদে কেন? তোরা আসিস না সাল রবি দিয়েছে তোরা এসে তো খারাস না কাঁদবি না চাকরি করতে বললে তাও এখনো দাদি কারোর কাছে হাত পাততে হয় না।
কারোর কাছে কিন্তু হাত পাততে হয় না। না। দাদা সরকারি চাকরি করতে বলেই দাদির আর হাত পাততে হয় না। কারোই দেওয়া লাগে না। মোটামুটি দাদি চলতে পারে। এটাই ছিল কিরাসিন তেল খাইছো তা খাইছো তা খাইছো এখন এসে খাবে আমার দাদি। হাসপাতালে অক্সিজেন দিয়ে আমি দাদি ছোটবেলায় কি করছিলাম দাদি বলো ছোটবেলায় কি কত কিছু করছিলাম? করছি আও না কি করছি খালি কিরাসিন খাইছে নাকি কি করছি ওই নানার যে খাইছে কি ওই যে খাইছে? কি জানি বিষ তেল কি বিষ তেল কসু আনা একটু পরিচিত বলো ওই যে হ্যাঁ। বিষ কসু আছে না হ্যাঁ। বিষ কসু খাইছিল আচ্ছা বিষ কচু খাইছি একবার, আর কেরাসিন না কি জানি খাইছিলাম। হসপিটালেও নাকি নিয়ে গেছিল। অক্সিজেন দিছিল আরে দাদা যে করছিল যেমন আমার ঠাইদিন মারবে যায় এর মার গালাগালি যেমন নাতি কিছু বলি হলে দেখে খবর আসবেন তোর দাদা তো আমার এবার ভালোই বাসতো মোটামুটি। আদরের মিশু, হ্যাঁ এই জন্যই তো আসছে না, 3 মাস পরে হইলেও আসছে। হ্যাঁ এটা হচ্ছে আমার আদরের বোন মাইশা। আচ্ছা এবার বলো, আমার কথা মনে পড়ে তোমার? মনে পড়ে সত্যি? কি মনে পড়ে বলো? আমি ঢাকায় যখন গেছিলাম তোমার বাসায়, তখন তোমাকে নিয়ে আমি হচ্ছে দোকানে গেছিলাম, মনে আছে? কি খাওয়াইছিলাম বল? লাস্সি। অনেকে বলে যে আমাদের বাড়ি ঘর নাই, ঠিক আছে। আমার সব থেকে বেশি ভালো লাগে কি কাকি জানেন? সব থেকে বেশি ভালো ব্রিজটা, এই যে আমার বাড়ির সামনে যে ব্রিজটা আছে না, দেখেন এই যে দেখেন আমার বাড়ির সামনে কত সুন্দর ব্রিজ। এই ব্রিজটা দেখলেই আমার ভালো লাগে। এই ব্রিজটা আমি যখন দেখি না তখন আমার এমনি ভালো লাগে। আমার বাড়ি ভাঙছে চুরছে ভাঙছে। আমার বাড়ি কি ছোট নাকি? আমার বাড়ি কি ছোটখাটো বাড়ি নাকি? আমার বাড়ি কি ছোটখাটো বাড়ি? এই যে আমার দাদি আমার ছোট বউ, আমি কি বলতাম আমার ছোট বউ। কি বলছে সিহারা কি হয়েছে কে? ওষুধ কি শরীর ভালো না কেন? কিডনিতে ওষুধ খাইতেছো? চলো খাওয়া দাওয়া করছি আর 2 বার এই অবস্থা এখন কি অবস্থা তাহলে? আসি না বাড়িতে, আসি না, সবাই কয় বাড়িতে আসো না, বাড়িতে আসো না, সবাই একই কথাই কয় বাড়িতে আসো না।